আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ইলান নূর। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করিয়াছেন। ওয়া জাআলায যুলুমাতি ইলান নূর, যিনি অন্ধকার এবং আলো সৃষ্টি করিয়াছেন। কথা বলেন, এখন কি দিন না রাত? দিন, এরপরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। এই যে একটা সিস্টেম পরিবর্তন করেছেন কে? আল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দিনেই রাখতেন তাহলে কি আমরা চলতে পারতাম? আর যদি শুধু রাতেই থাকতো তাহলে আমরা চলতে পারতাম না। এই সিস্টেম পরিবর্তন করেছেন কে? আল্লাহ। সেই মালিকের নিকট শুকর আদায় করা লাগবে কি লাগবে না বলুন? যদি শুকরিয়া আদায় করি তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে বলুন? আল্লাহ। দলিল আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি করেন? নিয়ামত বৃদ্ধি করে দেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অশুকরিয়া আদায় করে, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, মুখ ফিরিয়ে নেয়, তাহলে ইন্না আযাবি লাশাদীদ। কে বললেন? আল্লাহ। কঠিন আযাবে গ্রেফতার করবেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে। দলিল আছে কোরআনে। আল্লাহ পাক বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নার, আল্লাহ তাআলা আগুন প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আর সেই জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। দলিল আছে। আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। বর্তমান জমানায় 850 কোটির উপরে মানুষ পৃথিবীতে, সবাই কি জান্নাতে যাবে? আল্লাহ পাকের বিধিবিধান যারা মানবে না তারা জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দিয়ে। এজন্য দুনিয়াতে আমরা যে আমলগুলো করে জান্নাতি হব, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের মধ্যে মহাব্বত দান করছে। কি করছে ভাই? ইবাদতের ভিতর কি দিছে? মহাব্বত দিছে, মহাব্বত দান করছে। যে মহাব্বতটা কি? ইবাদতের ভিতর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহাব্বত দিছে, সেই মহাব্বত হলো আল্লাহ তাআলার দেওয়া গোটা নেয়ামতের মধ্যে সবচাইতে আজীব পাওয়ারফুল নেয়ামত হলো বান্দা তার ইবাদতের ভিতর মহাব্বত। আল্লাহ পাক তার বান্দার ইবাদতের মধ্যে মহাব্বত দিছে। এই মহাব্বতের গভীরতা, এই মহাব্বতের পাওয়ার এত বেশি যে বড় বুজুর্গ আলেম বা কোনো নবী হওয়া লাগে না, সাধারণ বান্দাও তার ইবাদতের পাওয়ারের দ্বারা, ইবাদতের মহাব্বতের দ্বারা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। তো এখানে আমি ছোট্ট করে সংক্ষিপ্তভাবে একটি ঘটনা বলে তারপরে আমি আলোচনার দিকে যাচ্ছি যে মহাব্বতের পাওয়ার কতটুকু। মহাব্বতের পাওয়ার এত বেশি, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দেখলেন গাছের গোড়ায় বসে একজন রাখাল বলতেছেন, মালিক তোমাকে যদি পাইতাম আমার ছাগলের দুধ দুয়াইয়া তোমাকে পান করাইতাম। মালিক তোমাকে যদি পাইতাম খাওয়াইয়া পরাইয়া বিদায় করে দিতাম, তেল মাখাইয়া দিতাম। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কথাগুলো শুনে তাকে ধমক দিলেন, ওরে আহাম্মক, আমার মাওলা তোর আমার মতন কাই নাকি? আমার মাওলার সাথে কেন শিরিক করলা? রাখাল সাথে সাথে পাগল বেশে দৌড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও
वही आमद सोए मूसा अज खुदा बंदाया माया चेहरा कर दे जुदा। ओ जमानार पैगम्बर मूसा তোমাকে পাঠাইলাম আমার বেবুলা বান্দা বান্দিকে আমার সাথে জুড়াইয়া দেওয়ার জন্য। আমার জুড়াইয়া বান্দাকে কেন তুমি আমার থেকে জুদা করলা? আল্লাহু আকবার। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাধারণ রাকাল আল্লাহ তাআলার সাথে কি সম্পর্ক? মুসা আলাইহিস সালাম রাকালকে খুঁজে পাইলেন আর বললেন, ও রাকাল, তুমি আমার মাওলার সাথে যেগুলো কথা বলতেছিলে আবার বলতে থাকো। রাকাল ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর মুসা, হুজুর যখন আপনি আমাকে বাধা দিয়েছিলেন তখনের অবস্থার এখনের অবস্থা তো আমার এক না। তখনের অবস্থা তোমার কেমন ছিল? তখনের অবস্থা আমার ছিল যখন আপনি বাধা দিয়েছিলেন আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছিলাম। আমার মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এই মুহূর্তে আপনি আমাকে বাধা দিয়েছেন। তখনের অবস্থার এখনের অবস্থা তো আমার এক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আসার পরে বলেন, কে তুমি? আমি তো আপনার বিবি আয়েশা। আমার বিবি আয়েশাকে চিনি না। আমি তো আবু বকরের মেয়ে আয়েশা। আবু বকরের মেয়ে আয়েশাকে চিনি না। আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। ইবাদতের মোহাব্বত এত বেশি নবীর ছিল, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেউ চিনে না। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, গভীর সম্পর্কের মাধ্যমে দুনিয়ার কারো সাথে আর কোনো সম্পর্ক থাকে না। ঠিক কিনা বলুন? এটাই হলো মোহাব্বতের পাওয়ার। মোহাব্বতটা হলো এমন এক আজীব পাওয়ারফুল নিয়ামত। এটা যেই জিনিসের উপর পড়ে ওই জিনিস যেই পর্যন্ত মানুষ আদায় না করতে পারে তার পিছা ছাড়ে না। মোহাব্বত এমন এক আজীব পাওয়ারফুল নিয়ামত। হুব্বে যার ভিতর এসে গেছে, মানে ক্ষমতার মোহাব্বত যার ভিতর লেগে গেছে, সেই ক্ষমতাকে পাইবার জন্য, গদি পাইবার জন্য, চেয়ার পাইবার জন্য মানুষ সব ছেড়ে দিতে পারে। কি বলে না বলে তার কোনো মুখে দেখি আসতেছে সে চিন্তাও করে না। নিজের ধর্মে আছে না নাই, সে কি বলতেছে না বলতেছে চিন্তা করে না। কারণ ক্ষমতার মোহাব্বত, ক্ষমতার মোহাব্বতের কারণে মানুষ বলতে পারে আমি শরিয়া আইনে বিশ্বাসী নয়। তাহলে তোমার অকবিলতু জামিয়া আহকামি গেল কোথায়? আমার প্রশ্ন হলো, তুমি যদি বলো শরিয়া আইনে বিশ্বাসী নয়, তুমি তো মুসলমান, তোমার জানাজা হবে কিভাবে? তুমি যে জন্ম হয়েছ এটা প্রমাণ কিভাবে তুমি করবা? কারণ মোহাব্বত চলে গেছে তার ক্ষমতার উপর, মানে চেরের উপর চলে গেছে। এই জন্য যা ইচ্ছা তাই বলতে পারে। কারো যদি মোহাব্বত লেগে যায় মালের উপর, কোনো সম্পদের উপর, কারো যদি মোহাব্বত থাকে, ওই মালকে পাইবার জন্য, ক্ষমতা পাইবার জন্য, একটু জমির জন্য দেখবেন 1 ইঞ্চি জায়গার জন্য মানুষ মানুষকে মারতেছে, ভাই ভাইকে মারতেছে, পিতা পুত্রকে পুত্র পিতাকে, ভাই বোনকে বোন ভাইকে, একজন আরেকজনকে আজকে মারতেছে সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য। কারণ ওই সম্পদের উপর তার মোহাব্বত চলে গেছে। মোহাব্বতে হাতে দিয়ে ইস্তেমাল, এর সঠিক ব্যবহার যখন হবে, সাধারণ বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছে যাবে। অনেক মানুষ আছে দেখবেন সুন্দরের প্রতি আশেক, সুন্দরের উপর তার মোহাব্বত, নিজের সংসার ছেড়ে সুন্দর নারীর পিছনে দৌড়ায়। কিন্তু প্রকৃতপক্ষে আসল সৌন্দর্যের আশেক যদি হতে হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক হওয়া লাগবে। ঠিক কিনা বলুন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এত সুন্দর দান করছেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে আর কাউকে দান করেননি। আল্লাহ তাআলার যত সুন্দর আছে সেই সমস্ত সুন্দরকে 1/4 দিয়ে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর 1/4 আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে দান করলেন। এই 2 সৌন্দর্যকে একসাথে করলে যা হবে তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। 1/4 সৌন্দর্য পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম সব সময় কাপড়ের দ্বারা ঢেকে রাখতেন। আর আল্লাহর নবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় গায়বী পর্দা দ্বারা ঢেকে রাখতেন। আল্লাহর নবীর সৌন্দর্য যাকে তাকে দেখাইবার কোনো ইচ্ছা ছিল না, প্রয়োজন ছিল না। যখনই আল্লাহ তাআলা নবীর সৌন্দর্য প্রকাশ করতেন তামাম দুনিয়া নবীর জন্য পাগল পারা হয়ে যেত। ঠিক কিনা বলুন?
নবীর সৌন্দর্য বোঝার জন্য একটু উদাহরণ দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম 1/4 যখন সৌন্দর্য পেয়েছিলেন, তার অবস্থাটা এমন হয়েছিল, আজিজ মিশরের স্ত্রী জুলাইকা তার পালন পুত্র ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলুন? জুলাইকা যখন ইউসুফের উপর আকৃষ্ট হয়ে গেছে, তাম পৃথিবীতে সবচাইতে সুন্দর মহিলা হলো মিশরে। সেই মিশরের সুন্দর রমণীরা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জুলাইকাকে বলতেছে, জুলাইকার কি হয়ে গেল? ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। জুলাইকা তার বান্ধবীদেরকে একত্রিত করলেন, দাওয়াত করলেন, আর একটি করে প্লেট আপেল আর চাকু দিয়ে বললেন, তোমরা কাটতে থাকো। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এই ঘর থেকে বাহির হয়ে ও ঘরে চলে যাও। আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়া এক ঘর থেকে আরেক ঘরে যখন যাবেন, মাথা নিচের দিকে দিয়া, এই মুহূর্তে জুলাইকার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলেন, মূর্তির মতন তাকিয়ে আছে একদম, আর বলতেছে, তাদের হাত কেটে ফেলে দিছে, তাদের কোনো হুঁশ নাই। বলতেছে, মা হাদা ইল্লা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইনি তো কোনো মানুষ না, আসমানের সম্মানিত একজন ফেরেশতা। নাউজুবিল্লাহ। অথচ জুলাইকার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, বরং মিথ্যা অপবাদ দিয়েছে। তাহলে কি আপনি আমার জন্য, আপনি আমার নবীর জন্য কোনো সাহাবী বা কেউ কি জীবন দিয়েছে, হাত কেটেছে? বলে তা না, হাত শুধু কাটে নাই। মুফাসসিরিনগণ বলেন কতগুলো সাহাবী যে তাদের জীবন দিয়েছে, মুফাসসিরিনগণ বলেন যদি কিতাব আকারে লেখি তাহলে কতগুলো কিতাব যে হবে আমাদের মাথায় ধরে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন বাসর রাত্রে কে জানি ডেকে বলতেছে, নবীর আশিকিন, কে আসো নবীর আশিকিন, নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে বাসর রাতে, নাপাক অবস্থায় যুদ্ধের পোশাক পরে দৌড় দিয়েছে নবীর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, নবীর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলতেছে, কে আমাদের পক্ষ থেকে, কে আমাদের পক্ষ থেকে এভাবে চলে গেছে, কোনো ফেরেশতা নাকি? যখন হানজালা হাতটা উপরে উঠাইছে, একটু নিচে যখন কাপড়টা নেমে গেছে হাতের, আল্লাহ নবী দেখে বলতেছেন, এত সাহাবী না, এ হলো আমার হানজালা। এত কোনো সাহাবী না, এ হলো আমার হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। এমত অবস্থায় যুদ্ধ করতে করতে তাকে এমনভাবে কতল করা হয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন, তার কলিজা বাহির হয়ে গেছে, কলিজা চিবাইতেছে, গিলার চেষ্টা করছে, গিলতে পারে নাই। হানজালার বিবি এসে বলে, নবী আমার স্বামী তো নাপাক, বাসর ঘর থেকে এসেছে। আল্লাহ নবী বলেন, হানজালার লাশটা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন লাশ পাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখেন হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিছে, সেই লাশ থেকে পানি ঝরঝর করে, চুল থেকে পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হানজালাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল পারায়া দিছে। এরা ছিল নবীর আশিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এত বেশি ছিল, 1/4 সৌন্দর্য পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের এই অবস্থা হয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীর সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলছে। যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, জুলাইকার বান্ধবীরা তাদের কলিজা কেটে বাহির করে ফেলতো। নবীর সৌন্দর্য এত বেশি ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার ঘরে অন্ধকার ছিল, এমত অবস্থায় আমার সুইটা হারায় গেছে। আর এই অন্ধকার ঘরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর যখন প্রবেশ করিয়াছে, সাথে সাথে সুইটাকে আমি এমনভাবে পেয়ে নিলাম যেন বালির কণাগুলি ঝিকমিক করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার নবীর চেহারার দিকে তাকান, আর একবার আসমানের চন্দ্রের দিকে তাকান। তাকায় দেখেন নবীর চেহারার সামনে
আসমানের চন্দ্রের আলো মলিন হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত বেশি ছিল, একজন সাহাবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আর একজন ধমক দিয়ে বলেন, কই কিয়ামত হইল? দেখ, তাকায় দেখ, আসমানে দেখ, আসমানের চন্দ্র তো আসমানে আছে, তাহলে কিয়ামত হইল কিভাবে? সাহাবী বলে, তাহলে মসজিদে নববীর মিম্বরে কি দেখলাম? সাহাবী ভাবতেছে, মসজিদে নববীর মিম্বরে আসমানের চন্দ্র টুকরা হয়ে মসজিদে নববীর মিম্বরে পড়ে গেছে। ভালো করে তাকায় দেখে আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। নবীর সৌন্দর্য এত বেশি ছিল, নবী যখন যেই দিন দুনিয়াতে আসবেন, দাত্রী মহিলারা যারা ছিল, হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম এবং ফেরাউনের বিবি আসিয়া, এমন 4 জন দাত্রী মহিলারা বলতেছে, আমিনা তুমি কাঁদিও না, তুমি এমন সন্তান প্রসব করিয়েছ যার গায়ের আলু দ্বারা আল্লাহর কসম এখান থেকে 400 মাইল দূরের রাস্তা, শাম দেশের বিল্ডিং চকচক করে দেখা যাচ্ছে। ও আমিনা তুমি কাঁদিও না, এমন সন্তান তুমি প্রসব করিয়েছ, আরশে আযীম আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে আমিনা বলে, আরে ভাগ্য করে একজন সুন্দর সন্তান পেয়েছিলাম, এত সুন্দর সন্তান হয়তো জিনে ভূতে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমিনা তোমার সন্তানকে জিনে ভূতে নিতে পারে না। আমার হাবিব, আমার দোস্ত, অসংখ্য অগণিত ফেরেশতারা আমার কাছে দরখাস্ত করেছিল, আমি এই জন্য নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার ফিরিয়ে দিলেন। আর ওই রাত্রিতে আব্দুল মুত্তালিবের কাছে একজন পাদ্রী এসে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আজকে রাত্রে আপনার বাতিজা দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে। তাওরাত কিতাবের প্রত্যেক পাতায় পাতায় যে রাত্রের দ্বিপ্রহরের সময় দুনিয়ার জমিনে আল্লাহর নবী আসবে, যে রাত্রের দ্বিপ্রহরের কথা উল্লেখ আছে, তাওরাত কিতাবের পাতায় পাতায় উল্টায় দেখতেছি, কসম আল্লাহর, আজকে রাত্রেটাই হলো ওই রাত্র। এই কথা শোনার পরে পরের দিন সকালে আব্দুল মুত্তালিব নতুন তলে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে গেলেন, তার কুলে দিয়ে দিলেন, কাবা শরীফে নিয়ে ঢুকায় ফেললেন নবীকে। কাবা শরীফ অন্ধকার ছিল, যে কাবা শরীফের ভিতরে যে লোকগুলো ছিল সবাই দেখতেছে যে কাবা শরীফটা আলোকিত হয়ে গেছে, আর সবাই বলতেছে ইনি সাধারণ কোনো মানুষ না, উনি হলেন আখির জামানার পয়গম্বর। দলে দলে মানুষগুলো আসতেছে, আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির ব্যবস্থা করে দেন। আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি তো বৃষ্টি দেওয়ার মালিক না, তুমি ভালো করেই জানো, আমার কথা তুমি বৃষ্টি দিবা না, কিন্তু আমার কুলে তুমি তাকায় দেখো, আপনার হাবিব, আপনার দুস্থ, আপনার দুস্থের উসিল্লায় বৃষ্টির ব্যবস্থা করে দেন। বলতে দেরি হয়েছে, মুষলধারে বৃষ্টি হইতে দেরি হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত বেশি ছিল, এত বেশি ছিল, যখন আল্লাহ তাআলা মানুষের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য প্রকাশ করতেন, তামাম দুনিয়া পাগল পারা হয়ে যেত। ইহুদি খ্রিস্টানরা যারা নবীর বিরুদ্ধে আসতো, নবীকে পাগল বলতো, নবীর কাছে যখন আসতো, নবীর সৌন্দর্য দেখলে সাথে সাথে তারা মুসলমান হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবার চাইতে বেশি যোগ্যতা দান করে নাই, শ্রেষ্ঠত্ব দান করে নাই। এই জন্য বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা লাগবে। আর এই মুহাব্বতের পাওয়ার এতটুকুন, যা বললাম এতক্ষণ পর্যন্ত, মুহাব্বতের গভীরতা পাওয়ার এত বেশি। আর এই মুহাব্বতটা যদি মুহাব্বতে হাতিতে ইস্তেমাল এর সঠিক ব্যবহার হয়, সাধারণ বান্দাও কি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তারা মিথ্যা ভালোবাসার দাবিদার। আল্লাহ তাআলাকে ভালোবাসা যায় না, নবীকে বাদ দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা হবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীকে অনুকরণ ইত্তিবার মাধ্যমে ভালোবাসা লাগবে। যেই ভালোবাসার মধ্যে, মহাব্বতের মধ্যে আল্লাহর নবীর মহাব্বত নাই, এটা ভালোবাসা না। দেখবেন দুনিয়াতে অনেক মানুষ এমন আছে, মাথার মধ্যে চুল জট হয়ে গেছে,
গোসল পারে না কোনো দিন, এত দুর্গন্ধ হয়ে গেছে। জিজ্ঞাসা করেন কেন গোসল পারেন না? নবীর নাতি হাসান হুসেন যে পানির জন্য এত কষ্ট করে শহীদ হয়েছেন, এই পানিকে আমার এমন লাগাবো? মাথার চুল ঝট কেন? আল্লাহরে ভালোবাসি। সালার শট ফিনছ কেন? আল্লাহরে ভালোবাসি। আল্লাহ বলে এটা ভালোবাসা হবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটা নারী স্বামীর কাছ থেকে যেমন সন্তান সন্ততি সহকারে হাকিকি মোহাব্বত পেতে চাই, স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে মোহাব্বত করলাম, স্ত্রী বলবে এটা নারীর মোহাব্বত। সন্তান সন্ততি সহকারে স্বামীর কাছ থেকে স্ত্রী হাকিকি মোহাব্বত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভালোবাসলে হবে না, আমার নবীকে অনুকরণ ইত্তিবা মাধ্যমে নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। তাহলে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, আমাদের নিজের জান, ছেলে মেয়ে, সম্পদ যা কিছু আছে প্রয়োজনে সব কিছু কুরবান দেওয়া লাগবে মোহাব্বত প্রমাণ করতে হলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত সম্পদ যা কিছু আছে, এমনকি তোমার নিজের জানের চাইতেও বেশি যদি আমি নবীকে ভালো না বাসতে পারো, মোহাব্বত না করতে পারো, তাহলে তোমরা কামেল মুমিন হতে পারো নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, আমার ছেলে মেয়ে পিতামাতা সবার চাইতে বেশি আপনাকে মোহাব্বত করি, আমার সমস্ত সম্পদের চাইতেও বেশি মোহাব্বত করি, কিন্তু নবী গো আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উমর তুমি এখনো কামেল মুমিন হতে পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কোমর থেকে তলোয়ারটা বাহির করে কাঁধের মধ্যে রাখলেন। রাখার পরে বলতেছেন ও উমর, এই অন্তরের মধ্যে নবীর মোহাব্বত বেশি না নিজের জানের মায়া বেশি? উত্তর আসতেছে না। দ্বিতীয়বার বললেন। তৃতীয়বার বলার পরে বলতেছেন নবীকে ওই যে পাইছে, এখানে পাইছে। এখন যদি আপনি আমাকে বলেন তাহলে আপনার মোহাব্বতে আমি আমার জীবন আপনার জন্য কুরবানি করতে প্রস্তুত আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশিক যারা প্রমাণ করেছিল, নিজের জান দিয়ে প্রমাণ করেছিল, নবী যেই কাজ যেভাবে বলছে সেই কাজ সেভাবে করেই তারা প্রমাণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ছোট্ট দুইটি বালক মুআজ ও মুআজ দুই ভাই, ছোট্ট দুই বালক এসে নবীর সামনে বসে বলতেছে, আমরা রাস্তা থেকে হাঁটলে অনেক ছোট্ট বাচ্চারা বলে হুজুর কই গেছলা, কইতে আইছে, এমনভাবে ছোট্ট বাচ্চারা বলে। তো আল্লাহ নবীরে বলতেছে দুই বাচ্চা, হুজুর বাড়ি কই? মক্কা বাড়ি, মদিনা আসলেন কেন? মক্কার মানুষ আমাকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, মদিনা মানুষ আমাকে জায়গা দিছে, আশ্রয় দিছে, সম্মান করে, ইজ্জত করে, মোহাব্বত করে মদিনায় আসলাম। তো সাথে সাথে বলল যে মক্কাতে সবচাইতে বেশি আপনাকে কষ্ট কে দিয়েছে? আল্লাহ নবী সাথে সাথে বললেন আবু জাহেল। এক পর্যায়ে দুই বাচ্চা যখন বাড়ির দিকে চলে যাবেন, রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছেন এক ভাই আরেক ভাইকে, শোনো আজ থেকে একটা ওয়াদা করে নেই, এই নবীর বিরুদ্ধে যখন যুদ্ধ করতে আবু জাহেল কোনোদিন আসে, আমরা দুবাই মিলে ওই আবু জাহেলকে জাহান্নামে পাঠাইয়া দিব। বাড়িতে গিয়ে দেখে মা বুক ফাটা কান্না করতেছে। জিজ্ঞাসা করলে মা কাঁদো কেন? মা ডাক দিয়ে বলতেছে, বাবা শোনো, আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে আবু জাহেল, তোমার বাবা দুনিয়াতে নাই। যদি তোমার বাবা থাকতো যুদ্ধের ময়দানে পাঠায়া শহীদের স্ত্রী হিসেবে দাঁড়াইতে পারতাম। এখন আমি নবীকে কি দিয়ে সাহায্য করতে পারি? তোমরাও তো ছোট্ট মানুষ, যদি বড় হইতা তোমাদেরকে পাঠায়া দিতাম, যুদ্ধে পাঠায়া দিয়া আমি হাসরের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়াইতে পারতাম। দুইটি বালক ডাক দিয়ে বলতেছে, মা আমাকে অনুমতি দিয়ে দেন, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা শুনে আসছি আবু জাহেল নবীর বিরুদ্ধে আসতেছে। তোমরা তো সাহাবীদের পায়ের নিচে পড়ে থাকবা, চিপাই পড়ে থাকবা, তোমরা কিভাবে যুদ্ধ করবা? মা
আমরা ছোট্ট হইতে পারি, কিন্তু আমাদের রব আল্লাহ ছোট্ট না। আমাদের রব আল্লাহ আমাদেরকে শক্তি দিতে পারেন। আমাদেরকে আপনি অনুমতি দেন। মা অত্যন্ত খুশি হয়ে দুই বালককে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের জন্য তারা চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে যখন আসলেন, যুদ্ধের মধ্যে পাঠাইবেন, এমনিতেই একটি মহিলা ছোট্ট একটা কুলের শিশু ধরে দিচ্ছে নবীকে। কি নবী, আপনাকে এটা হাদিয়া দিলাম যুদ্ধের জন্য। আমি কি খেলতে যাইতেছি? এখানে তো মোকাবেলা করা লাগবে, যুদ্ধ করা লাগবে। আমি ভালো করে জানি, আপনাকে দিলাম যুদ্ধের জন্য হাদিয়া। কি করবো এই হাদিয়া দিয়ে? সে তলোয়ার ধরতে পারবে না, ঘোড়ার উপর উঠে বসতে পারবে? মা বলতেছেন, নবী ভালো করেই জানি আমার সন্তান তলোয়ার ধরতে পারবে না, বসতেও পারবে না, কিছুই করতে পারবে না। নবী গো, কাফেররা যখন আপনার উপর আক্রমণ করবে, আপনি আমার সন্তানকে ডালের মতন ধরে দিবেন, আমার সন্তান টুকরা টুকরা হয়ে যাবে, আর আপনার শরীরটা বেঁচে যাবে, আপনার শরীরে যেন আঘাত না লাগে, এই জন্য দিলাম। সুবহানাল্লাহ। নিজের সন্তান নবীর মহাব্বতে দিয়ে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে গেলেন, যুদ্ধের জন্য অনুমতি দিবেন। যা দেখে সব লোক হাজির হয়ে গেছে। সর্বনাশ! কানা, ল্যাংরা, লোলা, ছোট বড়, দুর্বল সবল সবাই চলে আসছে। এভাবে যদি লাডো ফাটাই দিই যুদ্ধে, এখানে তো আর ইবাদত করা না, আর তসবিহ জপা না, এখানে তো গায়ের শক্তি দিয়ে যুদ্ধ করা লাগবে। সুতরাং বাছাই করে নিব। এই দাঁড়াও, তোমরা কাতার করে দাঁড়াও, ছাঁটাই করা হবে, উপযুক্তদেরকে পাঠানো হবে যুদ্ধের ময়দানে। এক ভাই আরেক ভাইকে বলতেছে, কি ব্যাপার? ভাবছিলাম চিপা চাপাতে চলে যাব, এখন যদি বাছাই করে তো বাছাই পড়ে যাব, যুদ্ধে যাব কিভাবে? বড় ভাই বলতেছে, ঠিক আছে আমি দাঁড়াই, তুমি এক কিনারা যাও। ঠিক আছে। ও আরেক প্রান্ত থেকে সে দাঁড়াইছে। বড় ভাই উকি দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছাঁটাই করতেছেন, বাছাই করতেছেন, এক পর্যায়ে কাতারের দেখে 10 বছরের এক বালক উকি দিয়ে দাঁড়াইছে। এই ছেলে, তুমি কি এনো? তুমি দাঁড়াইছো? তুমি এখানে আসছো কেন? তুমি ছোট মানুষ, যুদ্ধের মধ্যে পাঠাবো? নবী, আমি তো যুদ্ধের জন্যই আসছি। না, তোমার বাবা মারা গেছে, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি জিহাদের সব পাইবা। না, আমার মায়ের কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিয়ে আসছি। করতে এইভাবে দাঁড়াইছো কেন? মাপে যদি না টিকি, এই জন্য এইভাবে দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে নেওয়া ভালো। বাছাই করতেছেন। এক কিনারে যখন চলে গেলেন, এমনি দেখেন ছোট্ট একটি বালক, 8 বছরের, তার আগেরটার 10 বছর, পরেরটার 8 বছর। হ্যাঁ ছেলে, তুমি এখানে কি? এখানে কেন দাঁড়াইছো? তুমি লাইনে দাঁড়াইছো কেন? যুদ্ধে যাবে সবাই? হুজুর, আমিও যাবো যুদ্ধে। তোমার বয়স হয়েছে না, তুমি অত্যন্ত ছোট মানুষ, তোমাকে নেওয়া যাবে না। কোন আগে যে আমার বড় ভাই, আমার 2 বছরের বড়, তাকে আপনি অনুমতি দিচ্ছেন। আমরা 2 ভাই তো একসাথে মায়ের কাছ থেকে যুদ্ধের জন্য অনুমতি নিয়ে আসছি, আমরা যুদ্ধে যাব। তোমার বড় ভাই 2 বছরের বড়, একটু মোটা সোটা, শক্তি বেশি, উঁচা লম্বা একটু বেশি, তাকে দেওয়া যায়, তোমাকে নেওয়া যাবে না, তুমি বাড়িতে চলে যাও। হুজুর, একটা কথা কইতাম। কথাটা হইল, আমার ভাই যে আমার চেয়ে বড়, তাহলে আমরা 2 ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দেন। যদি আমার ভাইরে আমি ভাইয়ের সাথে পারি, ভাই যদি আমার সাথে না পারে, কুস্তি লাগে ভাইয়ের সাথে পারবা? যদি পারি। আল্লাহ নবী বলেন, যদি না পারো তাহলে কুস্তি লাগাই দেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আসো। 2 ভাইয়ের মধ্যে চুক্তি হয়েছে। এখন তারা 2 ভাই কুস্তি লাগবে, কে পারে এটা নবী দেখবে। ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় বলতেছে, ভাই রে, তুই তো আমার বড়, তোর খায় শক্তি বেশি, আমাকে ভালো করে ধরলে কি আর আমি পারি? আমাকে তুমি দুর্বল অবস্থায় ধরবা, আর আমি ধরলেই তুমি পড়ে যাবা। ছোট ভাই ধরছে, বড় ভাই পড়ে গেছে। ছোট ভাই উপরে উঠে বসছে, লাভ দিয়ে বলতেছে, নবীকে, নবী গো, এখন দেখেন আমাকে নিবেন নি? আল্লাহ নবী বলে, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনকে যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন। 2টা ঘোড়া আর 8টা তরোয়াল। কয়টা? 8টা তরোয়াল, 2টা ঘোড়া। আর কাফেররা আসতেছে 1000 ঘোড়া নিয়ে, 1000 সৈন্য, প্রত্যেকের হাতে তলোয়ার। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠায় দিছে যুদ্ধের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, মালিক, আমার সারা জীবনের ফসল যদি এই সাহাবীদেরকে আপনি শহীদ করে দেন, তাহলে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবী এখনো 17 রমজান পেট ভরে খেতে পারে নাই সেহরি। জিবরাইল আয়েশা বলতেছে, নবী আইসি।
তুমি আইসো না পাঠাইছে? পাঠাইছে দেখি তো আইসি। কি নিয়ে আইসো? আল্লাহ আমার আজকে প্রথম ডাক দিয়ে বলছে যে যুদ্ধে যাওয়া লাগবে, যুদ্ধের পোশাক পরা। আমি বললাম আল্লাহ যুদ্ধ করা তো আমাদের কাজ না, ফেরেশতাদের কাজ না, আর যুদ্ধের জন্য তো আমাদেরকে বানান নাই, যুদ্ধের কাজ তো মানুষের। কথা ঠিক আছে, আজকে যুদ্ধ করা লাগবে, যুদ্ধের পোশাক পরা। আল্লাহ নবী বলেন তাহলে কি নিয়ে আইসো? আমার সাথে 3000 আছে। কয় হাজার? 3000, আর ওয়েটিং আছে 5000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে যাও, যুদ্ধে যাও। পাঠা দিলেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে মাজ আর মুয়াজ 2 ভাই, ওরা দেখতেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি চিন্তা করলেন আবু জাহেল আসতেছে, আবু জাহেলকে আমি কি করব? কতল করব। আবু জাহেলকে কি করব? কতল করব। এখন তিনি বলতেছেন আবু জাহেলের সাথে তো আরো লোক থাকবে, এখন আমি যদি একা যাই তাহলে কি আর পারবো? আমার দলটাকে একটু শক্তিশালী করি। আশেপাশে তাকাইতেছেন আর বীর যোদ্ধা কিছু নিয়ে তার দলটা বড় করবে। এমত অবস্থায় 2টি ছেলে দৌড় দিয়ে তার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে চাচা আপনি আবু জাহেলকে চিনেন? ছোট মানুষ, আবু জাহেলকে চিনেন? তোমরা আবু জাহেলকে কি করো দিয়া? চিনেন কি না এটা আগে বলেন। হ্যাঁ চিনি তো। চাচা আমরা 2টা নিয়ত করে আসছি। কি নিয়ত? 1 নম্বর নিয়ত হলো আবু জাহেলকে আমরা 2 ভাই জাহান্নামে পাঠিয়ে দিব। যদি আল্লাহ তাআলা আমাদের কপালে না রাখে হয়তো আমরা জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এমনিতে বলতেছে ওই যে আসতেছে গোড়ার মধ্যে দেখো উঁচা মানুষটা, এটাই হলো আবু জাহেল। এটা কি আবু জাহেল? বলতে দেরি হয়েছে, বাস পাখির মতন দৌড় দিয়ে জাপায় পড়তে দেরি হয় নাই। কি আবু জাহেলের তো অনেক উঁচা, তরোয়াল দিয়ে চেষ্টা করতেছে কিন্তু নাগার পানা। এখন একবারে করে এবার তো হইতো না। কি করা লাগবে? ট্যাঙ্ক দিয়ে কাটতে দাও। তো ট্যাঙ্ক কেটে দিছে, আবু জাহেল নিচে পড়ে গেছে কুবা শামসুর মতন, দমদাম কুবানো শুরু করছে। ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গেলেন, গিয়ে আবু জাহেলের বুকের উপর বসে মাথাটা কেটে কাল্লাটা আগলা করে নিয়ে আসছে। আবু জাহেলের বডিগার্ড আকরামান তার ছেলে পিছন দিক দিয়ে আক্রমণ করছে, হাতটা কেটে ফেলছে। এক ভাইয়ের হাত যখন কেটে ফেলছে, চামড়ার মধ্যে বেজে আছে হাতটা। এমত অবস্থায় যুদ্ধের জন্য দৌড় দিয়েছে, আর হাতটা লড়বড় করতেছে, লড়লড় করতেছে, ধরতে পারতেছে না, সুবিধা হইতেছে না। নিজের হাতটা পায়ের নিচে ঢুকায় দিছে, ঢুকায়া দেয়া হেসরা এমনভাবে টান মারছে নিজের হাতটা চিরে, তারপরে যুদ্ধের ময়দানে চলে গেছে। তার নাম হলো আশিকে রাসূল। লাউ কানা বাদি নবী মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসে, মুহাব্বত করে, নবীকে সে মুহাব্বত করে, আর যে নবীকে মুহাব্বত করে সে নবীর সাথে জান্নাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এত সুন্দর ছিল। আখলাকের দিক দিয়ে যদি বলি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাকে বললেন সাহাবী যে নবীর আখলাক কেমন ছিল? খুলুকুল কোরআন। তোমরা কোরআন পড়ো নাই? 30 পারা কোরআন হল নবীর আখলাক। আল্লাহ বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। হে নবী আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্রের অধিকারী বানায়া দিলাম। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল। একজন ইহুদি ব্যক্তি আসছে, আসার পরে নবীর বাড়ির সামনে এসে দাঁড়ায় বলতেছে ও মুহাম্মদ। নবী ঘর থেকে ভিতর থেকে নিশ্চিত করে বলতেছে এতক্ষণ আমার সাহাবী হবে না। যদি সাহাবী হইতো তাহলে তো জানতো যে যেখানে নবী হাজির আছে সেখানে ওয়াজ নসিহত দূরের কথা, জুড়ে কথা বলাই তোমাদের জন্য সমীচীন হবে না। কে বলছেন? আল্লাহ। দলিল আছে? আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। যেখানে তোমাদের নবী হাজির থাকবে ওয়াজ নসিহত দূরের কথা, উচ্চ গলায় তোমরা কথা বলিও না। সুতরাং সে তো কোনো সাহাবী না, মনে হয় অন্য কোনো মানুষ। আয়েশা দেখেন ইহুদি ব্যক্তি, ইহুদি ভাই কিসের জন্য আসছো? ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলে মুহাম্মদ আমি আসছি তোমার মাথা নেওয়ার জন্য, তোমার কল্লা আগলা করে নেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আখলাক দেখাইলেন, বললেন ও ইহুদি ভাই তুমি সত্য করে বলো কোনোদিন কি গিয়েছিলাম নাকি আমি তোমার মাথা নেওয়ার জন্য? তাহলে না গেলে কেন আমার মাথা নেওয়ার জন্য আসছো? মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তায় পড়ে গেছে, আরে এত সুন্দর চরিত্র, আখলাক এত সুন্দর। আল্লাহ নবী দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন সত্য করে বলো
আমি কি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিছি নাকি, কোনো মানুষকে ঠগাইছি নাকি? তৃতীয়বার ডাক দিয়ে বলতেছেন, আমি যদি কোনোদিন তোমার বাড়িতে মাথা আনতে না যাই, কোনো মানুষকে কষ্ট না দিই আর না ঠগাই, তাহলে কিসের জন্য আসছ? আমার মাথা নেওয়ার জন্য। ইহুদি ব্যক্তির চোখ দিয়ে পানি গড় গড় করে পড়তেছে। আহারে, এত সুন্দর চরিত্রের মানুষ, আমি কই আসলাম? সাথে সাথে বলল, ও আখিরি জামানার পয়গাম্বর, আর কোনো প্রমাণ লাগবে না, এতেই প্রমাণ হয়ে যায় আপনি যে আখিরি জামানার পয়গাম্বর। নবী ঈমান নিয়ে বাড়িতে যাব, ইহুদি অবস্থায় আর বাড়িতে যেতে চাই না। আমি প্রমাণ করে দেই, তামাম দুনিয়ার মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, আপনার রাখা চরিত্রের পাল্লা অধিক ভারী হয়ে যাবে। আমাকে পড়ায়া দেন না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকজন ব্যক্তি এসে নবীর কলার ধরে টান মারছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথেই দাঁড়া। তিনি বলতেছেন, নবী যদি এখানে না থাকতো, নবী যেন কি বলে, না হলে আমার তরোয়াল দিয়ে তোমাকে একটা মেরে দুটুকরা করে ফেলতাম। আর উমরের কিন্তু এমন করাটা অভ্যস্ত ছিল। নবী একটা বিচার করছে, ইহুদি ব্যক্তির পক্ষে বিচার চলে গেছে। ওই মুসলমান ব্যক্তি আবু বকরের কাছে, হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে চলে গিয়ে বলতেছেন, নবী তো ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিয়েছে, তো আমার কাছে কেন আসছো? তো সঠিক বিচার নেওয়ার জন্য। তো দাঁড়াও, আমি যাচ্ছি আর আসছি। তলোয়ার টেনে একটা মেরে দু টুকরা করে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীকে বলতেছেন, নবী, উমর তো হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, না, উমর হত্যা করে নাই, সত্য আর মিথ্যাকে পার্থক্য করে দিয়েছে। তারপর থেকে তার উপাধি হয়েছে সিদ্দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি ব্যক্তি জয় কেজুরের দাবি করে, এর চাইতে ডাবল দিয়ে দাও। অর্থাৎ সময় হয় নাই, এর আগেই নবীর কলারে ধরেছে। আল্লাহ নবী বলছে, উমর এমন করা ঠিক হয় নাই, যা বলে তার চাইতে আরো ডাবল দিয়ে দাও। 10 কেজি দাবি করছে, 20 কেজি এনে দিছে। কই যে নাও তোমার কাছে? না, আল্লাহর কসম, খেজুর নিতে আসি নাই। তো কিসের জন্য আসছ? আসছি আখিরি জামানার পয়গাম্বরের চরিত্রকে প্রমাণ করার জন্য। নিজে আখিরি জামানার পয়গাম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমি প্রমাণ করে দেই, তামাম দুনিয়ার মানুষের চরিত্র এক পাল্লায় রাখা হইলে আর নবীর চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর চরিত্রের পাল্লা অধিক ভারী হয়ে যাবে। আমাকে পড়ায়া দেন না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করতে হবে কিভাবে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমলটা আছে, এই আমল যদি কেউ করে সকালে আর বিকালে 3 বার করে পড়ে, সকালে আর সন্ধ্যার পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। কেন? এই আমলের মধ্যে কবরের 3টা প্রশ্ন আছে। একটা মানুষকে যদি আপনি কবরে রাখেন, রাখার পরে 40 কদম আসতে যে সময়টা লাগে, এর ভিতরে ফেরেশতারা এসে বলে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিনকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। যে নবীকে মোহাব্বত করে না, ভালোবাসে না, সে কবরের মধ্যে বলবে, হায় আফসোস, হায় আফসোস, কিছুই জানি না, কিছুই জানি না। আর যে ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আরামে ঘুমিয়ে যাক। ওরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আরামে ঘুমিয়ে যাক। দলিল আছে কোরআনে। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের মধ্যে, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে, মানুষকে যখন হাসরের ময়দানে ডাকা হবে, নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানে যাইতে থাকবে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, যারা জান্নাতের বিছানা যাদেরকে বিছিয়ে দেওয়া হবে, ঘুমিয়ে থাকবে, তারা বলবে, হায় আফসোস, এত আরামের ঘুম আমাদেরকে কে ভাঙালো, এত আরামের ঘুম আমাদেরকে কে ভাঙালো। তাহলে যদি আপনি আমল করতে পারেন, কবরে শান্তি হবে। আর যদি আমল না করেন, কবরের মধ্যে আযাবের শেষ নাই।
সূরা তাবারাকাল্লাযী যদি কেউ আমল করে প্রত্যেক দিন ইশারার নামাজের পরে পরে, তাবারাকাল্লাযী মৃত ব্যক্তির পাশে বসে থাকবে, মুনকার নাকির প্রশ্ন করতে আসলে বলবে তুমি কে, সরে যাও, মৃত ব্যক্তিকে প্রশ্ন করব। তাবারাকাল্লাযী মানুষে নিয়ে বলবে তাকে প্রশ্ন করা যাবে না, তাকে ডিস্টার্ব করা যাবে না, উনি ঘুমিয়ে থাকবে, তার পক্ষ থেকে আমি উত্তর দিয়ে দিব, প্রশ্ন করার সুযোগ দিবে না। আল্লাহ বলবে বান্দারে জাহান্নামে দাও। তাবারাকাল্লাযী বলবেন না, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ বলে না, তাকে জাহান্নামে দাও। তাবারাকাল্লাযী বলবে না, ওই ব্যক্তিকে যেই পর্যন্ত আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়ছি না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা জান্নাতি, যারা মুমিন, তাদের জন্য পরকালে কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় নাই। আল্লাহর সাথে সাথে বলবেন যাও, টেনশন করিও না, আমার ও বান্দারে আমি জান্নাতে দিয়ে দিলাম। কেউ যদি প্রত্যেক দিন কিছুই করতে পারে না করতে পারেন, ইশারা নামাজের পরে যদি অন্তত ঘুমে শুয়ে আপনি তাওবা করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই রাত্রে যদি আপনি মারা যান হয়তো পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায়া দিবে। তওবা করার কারণে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে, দিনে যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে ওই ব্যক্তি রাত্রে যদি বেশি বেশি পড়ে যখন মারা যাবে সেই ব্যক্তি কি হবে? জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জান্নাতে দিয়ে দিবেন। আরেকটি কথা হলো এশাকের নামাজ আছে না, এশাকের নামাজ ফজরের পরে যদি ফজরের নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়ে, আপনি তো হজ করবেন, উমরা করবেন, কত সময় লাগে, অনেক টাকা পয়সা খরচ হয়, প্রতিদিন পারবেন না, বছরে হয়তো জীবনে হয়তো একবার করেন, কিন্তু আল্লাহর নবী তিনবার বললেন পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, তিনবার বললেন শব্দটা। যে যদি কেউ এশাকের নামাজ পড়ে ফজরের পরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেবে। তাহলে যদি প্রতিদিন আমল করি, প্রতিদিনই কি একটা হজ একটা উমরার সওয়াব পেয়ে যাব। তবে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, আর নামাজ পড়ে বাইরে হওয়া যাবে না। দুরূদ শরীফ পড়া যে কোনো দিনই আমল করার পরে সূর্য ওঠার পরে 2 রাকাত। এরপরে সূরা ফাতিহার একটা ফজিলত বলি। সূরা ফাতিহার এত ফজিলত আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জামাত নিয়ে এক জায়গায় যাচ্ছে, তো যাওয়ার পরে একটা বাড়ি উঠানে উঠছে, তা আপনি আওয়ামী লীগ মার্কা এমন কিছু একটা ছিল, আপনার চেয়ারম্যান ছিল। সে বলতেছে না, সাহাবীদের কাফেলাকে ওদেরকে জায়গা দেওয়া যাবে না, আর জঙ্গিদেরকে পাঠায় দাও। তো মরুভূমিতে পাঠায় দিছে। সংক্ষেপে বলতেছি, আল্লাহর কি কুদরত, ওই রাত্রে সাপে দিছে কামড় চেয়ারম্যান সাহেবরে যখন সাপে কামড় দিছে, সবাই বুঝতেছে উজা টুজা কই পাওয়া যায়, ওই সময় হাসপাতালে চিকিৎসা এমন ছিল না। তখন একজনে বলতেছে ওই যে কাফেলা একটা আইছিল না, পাঠায় দিছ, ওইখানে গিয়ে খুঁজে দেখো পাইতে পারো। গিয়ে বলতেছে তোমাদের মাঝে কেউ উজা আছে? একজন সাহেব বলতেছে হ্যাঁ আছে, আমি। ও কে রে? আমাদের চেয়ারম্যানটা তো কামড় দিচ্ছে সাপের, তাড়াতাড়ি আসেন। আসবো মানে কিনে রাখছেন নাকি আমারে? আসেন না, চেয়ারম্যান সাহেবরে কামড় দিচ্ছে, বাঁচানো লাগবে না। তো চেয়ারম্যানটা কামড় দিচ্ছে, তা আমার কি হয়েছে? তা আসবেন না। ওই এবার তো সোজা, তো সস্তা। কোথাও হলে কী লাগবে? 100 ছাগল দেওয়া লাগবে। কয়শো? আপনার মনে হয় সবাই কি মনে হয় এই 100 ছাগল এটা কোনো বিষয় না। 10 লক্ষ টাকা না হলেও তো 10 লক্ষ টাকার মাল নাকি কোন? 10,000 টাকা হইলেও তাহলে কি সবার কাছে এমন নগদ আছে নাকি? 100 ছাগল কত হবে? কমপক্ষে 10 লাখ। ঠিক আছে, জায়গা বুঝছে কুবডা দিছ, ঠিক আছে যাও, আমার চেয়ারম্যান সাহেবরে বাঁচাও। গিয়ে তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সাহাবীদেরকে গিয়ে বলতেছেন তোমরা ইচ্ছা মতো ছাগল দেব করে খাও। আগে কাবো পরে আগে বলো তুমি আমাদের কাফেলাই তাইকা উজাগিরি কখন শিখছো? সাহাবী ডাক দিয়ে বলেন ভাই উজা টুজাগিরি শিখি নাই, উজাগিরি আমি জানি না, কিন্তু আমি কোরআনের আয়াত আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা পড়ে যখন আমি ফু দিয়েছি সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো সহজ, অত্যন্ত সহজ। উলামায়ে কেরাম বলছেন যে কেউ যদি দুরূদ শরীফ 7 বার পড়ে প্রত্যেক নামাজের পরে, দুরূদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, এরপরে আবার 7 বার, এই আমলটা যদি কেউ করতে পারে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ এই 5 কুল যদি সকালে পড়ে আর সন্ধ্যার পরে পরে সারা শরীরটা আপনি যদি বন্ধন করেন, জিন আর ভূত যে আছে, জিনের যে সর্দার সেও আপনার কাছে কখনো আসতে পারবে না। আমি নিজে পরীক্ষিত, ছোটোবেলা থেকে আমি অনেকবার জিন নিজে দৌড়াইছি, আপনার কাছেও আসতে পারবে না।
এরপরে আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, 1 ওয়াক্ত নামাজের পরে পড়লেন, আর 1 ওয়াক্তের আগে যদি মৃত্যুবরণ হয় আল্লাহ তাআলা আপনাকে কী করবেন? জান্নাতি বানিয়ে দিবেন। তো সাহাবীর মধ্যে আসছে জিন এসে বলতেছে চলো কুস্তি করি। তো কুস্তি লাগছে, জিনকে নিচে পালায় দিয়েছে সাহাবী। আমি ভালো করে ধরতে পারি না, এই কায়দা মতে আবার সুযোগ দাও। এইভাবে 3 বার সুযোগ দিয়েছি, 3 বার জিনকে নিচে পালায়া দিছে। তখন জিনে বলতেছে ও বুঝছি, তোমার কাছে মনে হয় আয়াতুল কুরসির আমল আছে না, বা আয়াতুল কুরসি মনে প্রত্যেক নামাজের পরে পড়ো। তাহলে আমি কেন, আমরা যত জিন আছি সবাই মিলেও যদি চেষ্টা করি তাহলে তোমার সাথে আমরা কুস্তি করে পারবো না। কেউ যদি হাসরের 3 আয়াত, সূরা হাসরের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা যদি সকালে পড়ে আর একবার সন্ধ্যার পরে পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর সন্ধ্যার পরে পড়লে ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে আল্লাহর নবী বলেন, ও আনাস, তোমাকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। কথাটা 3 বার বললেন, 4 বারের মাথায় বললেন, ও আনাস, তোমাকে যে এত ভালোবাসি, এত মহব্বত করি, এটার প্রতিদান তোমাকে আমি দিতে চাই, তুমি নিবা? হ্যাঁ নবী, আল্লাহ নবী দেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা যদি তুমি আমল করো, এটা অন্তত পক্ষে কোনোদিন তুমি আমলটা মিস করো না। শেষ করে দিচ্ছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আমলটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন, যেই ওয়াক্তে নামাজের পরে পড়ে আপনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহুম্মা লাক্কিনি, আল্লাহ আমাকে তলকিন দাও, হুজ্জাতুল ঈমান, ইমানের তলকিন ইনদাল মামাত, মৃত্যুর সময়। এটাও যদি সকাল বিকাল পড়েন আল্লাহ তাআলা আপনার জন্য কি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মৃত্যুর সময় কালিমা নসিব হতে পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এটাও যদি আপনি পড়েন সকাল বিকাল, সকালে পড়লে সারাদিন আপনার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে, আর সন্ধ্যার পর বিকালে পড়লে আপনার জিম্মাদারি আল্লাহ তাআলা সারা রাত্রের জন্য নিয়ে নেবে। আরেকটা ছোট্ট করে বলে শেষ করছি, কোরআনের আয়াত, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, জেনে রাখেন, কাজে লাগবে। কেউ যদি ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, গলায় কারো কাটা বিধে, চিন্তা না করে এটা এবার মালিশ করবেন আর 7 বার পড়বেন, ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, সাথে সাথে কাটা দূর হয়ে যাবে। আমি নিজে পরীক্ষিত আমল করে দেখবেন, কারো কাছে যাওয়া লাগবে না, নিজের আমল নিজে করে দেখবেন ইনশাআল্লাহ। এরপরে লিকুল্লি নাবিয়্যিন মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন, কারো যদি দাঁতের ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, এটা সহ্য করা যায় না, কখন ডাক্তারের কাছে যাবেন? আপনি পড়ে নেবেন লিকুল্লি নাবিয়্যিন মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন, আল্লাহ তাআলা আপনার দাঁতের ব্যথা দূর করে দিবে। এরপরে কারো যদি রুজি রোজগারের অভাব থাকে, আপনি যদি এটা পড়তে পারেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, মানিব্যাগের যে জায়গায় টাকা রাখেন সেখানে যদি ঘর থেকে বাইর হওয়ার দোয়া পড়ে এই আয়াতটা পরে ফু দেন, ঘরে ফেরার সময় আল্লাহ তাআলা মানিক ভর্তি আপনাকে রিজিক দান করবে। সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন, যদি কারো মাথা ব্যথা থাকে এভাবে টিপ ধরে এই আমলটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা দূর করে দিবেন। একটা আমল বলে শেষ করে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একজন ইহুদি ব্যক্তি এসে বলল, আলী, আমি শুনলাম তোমাদের কাছে এমন একটা আমল আছে নাকি, যে আমল করলে মানুষ তার ঋণ থেকে মুক্তি পায়। আমার তো অনেক ঋণ হয়ে গেছে, বাড়ি বিটা বেচেও শেষ করতে পারবো না, দয়া করে যদি আমাকে আমলটা শিখাইতা, আমি আমার ঋণ থেকে মুক্তি হতে পারতাম। তাহলে আজকের আমি বিপদে পড়লে ঋণের জন্য যাই, আপনাকে ওই সুদের জন্য যাই, কোথায় যাই, কত জায়গায় যাই, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, আমল আমরা করি না। অথচ ইহুদি ব্যক্তি বলতেছে, আমাকে যদি দয়া করে আমলটা শিখাইতেন তাহলে কি আমি আমল করতাম, আমার ঋণ থেকে মুক্তি হইতে পারতাম। আমলটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর অনেক আমল আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে বলা হবে যদি আসি আর থাকি। যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল